हेलो गाइज वेलकम माई यूट्यूब चैनल मितामा लाइफस्टाइले। तो आज के আমি চলে এসেছি হবিবপুর ইস্কন মন্দিরে। তো তোমাদের আজকে আমি ইস্কন মন্দিরটা ঘুরিয়ে দেখাবো। আর আমার পিসি আর পিসিমশাই চলে এসেছে করিমপুর থেকে আমাদের বাড়ি বেড়াতে। তো পিসি আর পিসিমশাইকে নিয়ে মা আর আমি বেরিয়ে পড়লাম। তো আজকে আমি চলে এসেছি হবিবপুর ইস্কন মন্দিরে। আর এই যে আমি ভেতরেও ঢুকেছি, আর খুব ভিতরে দোকান আছে। আর এখানে খুব সুন্দর আমাদের ঠাকুর, এখানে রাধা কৃষ্ণ গৌর নিতাই এই ঠাকুরগুলো আছে। আর এই যে আমার পিসিমশাই ঘুরে ঘুরে দেখছে মন্দিরটা, প্রথমবার এসেছে। আমরা এখানে অনেকবার এসেছি, তো পিসি আর পিসিমশাইয়ের জন্য আর একবার আসলাম। তো এখানে দেখো দোকানে কিন্তু অনেক কিছুই পাওয়া যায়, ঠাকুরের বই, জামা, ঠাকুরের মূর্তি। কেউ যদি চায় এখানে বেড়াতে এসে নিতে তাহলে নিয়ে যেতে পারে। তারপর আমরা চলে আসলাম বাগানের দিকটা। তো এখানে পুরো বাগানটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, চলো। এখানে কেউ যদি এসে ঘুরতে চায় যে আমরা কোথাও থাকবো, সেখানে থাকার জায়গাও আছে। আর এই যে মা, পিসি আর পিসিমশাই, তো আমরা চলে এসেছি বাগানের দিকটা ঘুরতে। এখানে কিন্তু খুব সুন্দর লুক, মনে করে এখানে এসে আমরা ঘুরতে চাই, একদিন থাকতে চাই, তার জন্য এখানে থাকার জায়গাও কিন্তু ব্যবস্থা করা আছে। যারা যারা এখনও হবিবপুর ইস্কনে আসুনি, একবার এসে ঘুরে যেও, খুবই ভালো লাগবে। এখানকার পরিবেশটা খুবই সুন্দর। চলো তোমাদের আরেকটু কাছের দিকে দেখাই, যে এই দেখো খুব সুন্দর লাগছে জায়গাটা, কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা। তোমরা যারা যারা এখন আসনি চলে আসবে ঘুরতে। তো আমরা এখন যাচ্ছি মাঠের দিকটা ঘুরতে, যেখানে কিছু গরু পোষা হয় ঘি, মাখন আর দুধের জন্য, সেইখানেই যাচ্ছি। এখানে গরুর বিচুলি টুচুলি কাটা হয়। আর এই যে সামনে যে গেটটা দেখছো, গেটের পাশেই একটা যে রথ আছে, ওটা কিন্তু পুরনো রথ। আর এই যে দেখতে পাচ্ছ, এখানে গরুগুলোকে বেঁধে রাখা হয় দিনের বেলায়। আর ওই যে দূরে দূরে ছোট ছোট ঘর দেখতে পাচ্ছ, সেখানে যারা গরু পোষে তাদের থাকার জায়গা। তারপর আমরা চলে আসলাম বাগানের এই দিকটায়, যে খুব সুন্দর জায়গা, এখানে না আসলে বুঝতে পারবে না, খুব সুন্দর লাগছে। ঝাউ গাছ আছে আর পুকুর আছে। তারপর কিছু কিছু জায়গায় এরকম বসার জায়গা আছে, কিছু কিছু জায়গায় বসার জায়গা করে রেখেছে। এখানে অনুষ্ঠান করা হয় সেই জিনিসপত্রই পড়ে আছে, প্যান্ডেলের বা কাঠ। আর এদিকে ডান দিকে বাঁ দিকে একটা করে রাস্তা আছে, তুমি ডান দিক দিয়েও আসতে পারো, বাঁ দিক দিয়েও আসতে পারো। এখানে অনুষ্ঠান হয়, সেই সময় বসতে পারে সবাই। আর দেখছো, এটা হলো কৃষ্ণচূড়া ফুল গাছ, কিন্তু এখন কিন্তু ফুল নেই গাছে, কিন্তু এই গাছটা কিন্তু ভীষণই সুন্দর ছিল। আর এই যে দেখছো মানে পুকুর, এই পুকুরটা যে হাঁসগুলো দেখা যাচ্ছে, এই হাঁসগুলো কিন্তু একসময় বোট ছিল, কিন্তু এখন নষ্ট হয়ে গেছে বর্ষাকালের সময়, তাই জলটা পুরো সবুজ হয়ে আছে। আর এই যে কৃষ্ণচূড়া ফুল গাছটা কিন্তু ভীষণই সুন্দর লাগছে। তো এখানে দেখো, আমি দেখানোর চেষ্টা করছি যে নিচে একটা ফুল পড়ে আছে কিনা, কিন্তু এখন তো আর ফুলের সিজনে, তাই ফুল পড়ে নেই। আর এই যে আমার পিসিমশাই, মা আর আমি সবাই কিন্তু ঘুরতে এসেছি, ভালো লাগছে ঘুরতে। আর পিসিমশাই ফার্স্ট টাইম, মানে প্রথমবার এসেছিল, তার জন্য ওদের কিন্তু ভীষণই ভালো লাগছে ঘুরতে। তো চলো এবার আমরা যাই, অন্য দিকে ঘুরে আসি। তো দেখতে পাচ্ছি, এবার আমার একটা প্রিয় ফুল তোমাদের দেখাবো, সেটা হলো কদম ফুল। আমার ভীষণই একটা প্রিয় ফুল, তার জন্যেই আমি ক্যামেরায় বন্দি করে নিলাম। ফুলটা আমার খুবই পছন্দের একটা প্রিয় ফুল। তো এবার আমরা চলো এই পাশটায় যাই। এই যে ঝাউ গাছ দেখছো, এই ঝাউ গাছগুলো কিন্তু ভীষণই সুন্দর আসছে। আর এই যে আমার পিসি আমাকে ডাকছে, পিসিকে আমি ডাকছিলাম যে পিসি এদিকে আসো। তো পিসি বলছে আমার তো আরও থাকার ইচ্ছা, সন্ধ্যা আরতিটা দেখবো, তাই পিসিকে বলছি যে তুমি যদি সন্ধ্যা আরতি দেখতে চাও তাহলে 8টা পর্যন্ত থাকতে হবে, কেননা পিসিরা আজকেই এসেছে করিমপুর থেকে, আজকেই গাড়ি জার্নি করে এসেছে। তাই আমি বললাম যে যদি থাকতে চাও তাহলে 8টা পর্যন্ত থাকতে হবে, কিন্তু পিসিমশাই বলছে না, আজকে থাকতে হবে না, অন্য দিন এসেই ঘুরে থাকবে। তো চলো এবার বাড়ি যাওয়া যাক, তাই বলছে। তারপর ঘুরে ঘুরে আমরা জায়গাটা দেখছিলাম। আমি কিন্তু এখানে অনেকবার এসেছি, তাও একবার আসলাম পিসিমশাইদের সাথে। আর আমার কিন্তু এবার বাড়ি চলে যাবো, চলো যাওয়া যাক। তো আমরা এখন টোটোতে উঠে পড়েছি। আর আমাদের বাড়ির থেকে টোটো ভাড়া মাত্র 20 টাকা। আর পিসিমশাইয়ের সাথে গল্প করতে করতে আমরা আবার বাড়ির দিকে চলে আসলাম। তো
তো দেখতেই পাচ্ছ আমাদের এই যে রোডটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু নতুন, আমাদের এখানে নতুন রোডটা চালু হয়েছে। তো আমরা যেদিকে যাচ্ছি সেটা হলো ফুলিয়ার দিকে, আর আমাদের অপর দিকে যেই দিক থেকে আমরা চলে আসছি বিপরীতে, সেদিকটা হলো রানাঘাটে যাওয়ার রাস্তা পড়ে। আর এখানে কিন্তু আমাদের বাঁদিকে যেই মানে জায়গাটা দেখছো রোড, ওটা কিন্তু আগে ছিল, আর আমরা যেই লাইনে যাচ্ছি এখন সেটা পরে মানে নতুন রাস্তা তৈরি করা হয়েছে। আর এই যে দূরে দেখতে পাচ্ছি যে গাছগুলো এখনও কিন্তু ছোট ছোট, তার জন্য ফুল টুল এখনও হয়নি, নতুন রাস্তা। আর আমার কিন্তু এই রাস্তাতে খুবই কম আসি, মাঝে মাঝে যখন এই মন্দিরটা আসি তখন যাওয়া আসা হয়। আর এদিকে যখন আমরা রানাঘাটে কোনো দরকার থাকে তখনই এদিকে আসা হয়। তাছাড়া আমাদের কিন্তু সব কিছু সামনের দিকে পড়ে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর যারা যারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইবার তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ, ভালোবাসা আমার তরফে ভালোবাসা রইল। আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে দিও। তো এবার চলো আমরা বাড়ি যাই। আর দেখতেই পাচ্ছ ভিউটা কিন্তু ভীষণই সুন্দর ছিল। টাটা বন্ধুরা, ভালো থেকো সবাই।